have a plan. কবে শপথ আর কারা পাচ্ছেন মন্ত্রণালয়? এই প্রশ্নই এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকারের মন্ত্রিসভায় কারা আসছেন, নতুন কতজন, পুরনো কতজন, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। যদিও দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও অভ্যন্তরের কানাকানিতে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কাদের গাড়িতে উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকা। শপথের পরপরই মন্ত্রীদের ডাকা হবে নাম, বন্টন হবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এমনটি ইঙ্গিত দিচ্ছে বিএনপির দলীয় সূত্র। মন্ত্রী, প্রতিমন্ত্রী না উপমন্ত্রী, এই মুহূর্তে কিছুই চূড়ান্ত নয়। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এটা সবারই জানা। প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে সরাসরি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। অভিজ্ঞদের হাতে ভারী মন্ত্রণালয় আর একদল টেকনোক্রেটকে পূর্ণ মর্যাদায় আনার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে স্পিকার, মির্জা আব্বাসকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় ও আ.ন.ম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার বিষয়ে চলছে জল্পনা কল্পনা। এছাড়াও মন্ত্রিপরিষদের বিবেচনায় থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হোসেন মাহমুদ টুকু। পাশাপাশি দলের স্থায়ী কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে একাধিক নতুন মুখ। এদের মধ্যে রুহুল কবির রিজভীকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানীকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দলের চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিবেচনায় আছেন। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন আলোচনায় আছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেতে পারেন। তরুণ মুখ নিয়েও চলছে আলোচনা। এদের মধ্যে আছেন ববি হাজ্জাজ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। ডক্টর রেজা কিবরিয়াকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া টেকনোক্রেট কোটায় 12 দলীয় জোট প্রধান মোস্তফা কামাল হায়দারও রয়েছেন আলোচনায়। সংবিধান অনুযায়ী নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর মন্ত্রিসভা গঠন শুরু করবেন। নতুন মন্ত্রিসভা কত সদস্য বিশিষ্ট হবে সেটা নির্ধারণ করবে নির্বাচনে বিজয়ী দল। অর্থাৎ বিএনপি কেমন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে তা দেখতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে দেশবাসীকে। সুপ্তি রায়, RTV।